ভারতের বুকে চাহিদা এত বেশি, ভারতীয়দের একাংশের প্রিয় বাইকও বটে, অথচ দেউলিয়া হওয়ার পথে অস্ট্রিয়ার সেই বাইক সংস্থা কেটিএম। 1934 সালে অস্ট্রিয়ায় কেটিএম সংস্থার জন্ম। উন্নত মানের নকশা, স্থায়িত্ব এবং রেসিং বাইক তৈরির জন্য শীঘ্রই বিশ্বের অন্যতম জনপ্রিয় মোটর বাইক সংস্থায় পরিণত হয় কেটিএম। ভারতীয় বাজারে কেটিএম এর চাহিদা যথেষ্ট। সম্প্রতি ভারতীয় বাজারের জন্য বেশ কয়েকটি নতুন বাইকের ঘোষণা করেছিল কেটিএম। উত্তেজনা ছড়িয়েছিল বাইক প্রেমীদের মধ্যে, তবে সেই উত্তেজনা ছিল স্বল্পস্থায়ী, কারণ এরপরেই সংস্থার দেউলিয়া হওয়ার কথা প্রকাশ্যে আসে। এর কয়েকদিন পর আসে কেটিএম এর তরফে নতুন একটি ঘোষণা। আন্তর্জাতিক বাইক সংস্থা জানায় সংস্থা লাটে ওঠা ঠেকাতে শেষ চেষ্টা করবে তারা। অভ্যন্তরীণভাবে পুনর্গঠন করা হবে সংস্থাটিকে, বিনিয়োগ আনারও চেষ্টা করা হবে। কিন্তু কেন এমন অবস্থা হলো কেটিএম এর? বিশেষজ্ঞদের একাংশ এর জন্য দায়ী করেছেন করোনা অতিমারিকে। করোনা অতিমারির সময় বাইক তৈরি বন্ধ করেনি কেটিএম। অতিরিক্ত উৎপাদনের কারণে প্রচুর পরিমাণে বাইক অবিক্রিত থেকে গিয়েছে। ক্ষতির মুখে পড়েছে অস্ট্রিয়ার সংস্থাটি। বর্তমানে 3 লক্ষের বেশি কেটিএম বাইক সংস্থার বিভিন্ন গুদামে পড়ে রয়েছে। এছাড়া করোনার সময় অত্যাধুনিক সাইকেল তৈরির দিকেও মন দিয়েছিল কেটিএম। তার জন্য বাজার থেকে ঋণও নিয়েছিল। তবে সেই সাইকেল আশানুরূপভাবে বিক্রি না হওয়ার কারণে তাদের ক্ষতির মুখে পড়তে হয়। জনপ্রিয় মডেলগুলিতে ক্যামশ্যাফট সমস্যার কারণেও বাইকের গুণমান নিয়ে সমালোচনার মুখে পড়েছিল কেটিএম। ক্যামশ্যাফট হল ইঞ্জিনের বিবিধ সমস্যা। এর ফলে বাইকের বিক্রি কমেছিল, বেড়েছিল ঋণের বোঝা। শেয়ার বিক্রি করে এবং কর্মী ছাঁটাই করেও বিশেষ লাভ হয়নি। কেটিএম এর মূল সংস্থার নাম পিয়েরের মোবিলিটি এজি, তবে কেটিএম এর 49% বেশি শেয়ার রয়েছে ভারতীয় অটোমোবাইল সংস্থা বাজাজ অটোর কাছে। ভারতে কেটিএম এর কার্যক্রমও দেখাশোনা করে বাজাজ। পিয়েরের মোবিলিটি এজি জানিয়েছে, দেউলিয়া হওয়া থেকে বাঁচতে কেটিএম সংস্থায় অভ্যন্তরীণ পুনর্গঠন করা হলেও বাজাজ অটোর ব্যবসায় এর কোনো প্রভাব পড়বে না। কিন্তু ওয়াকিবহাল মহলের মতে সংস্থার প্রাণ ফেরাতে এবং সংস্থাকে বন্ধ হওয়ার হাত থেকে বাঁচাতে 90 দিনে অন্তত 9,000 কোটি টাকার তহবিল সংগ্রহ করতে হবে কেটিএমকে। আর সংস্থাটি যদি তা করতে অক্ষম হয়, তাহলে কার্যক্রম বন্ধ করে দিতে হতে পারে তাদের। বেশ কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, এই নিয়ে নরম পানীয় সংস্থা রেড বুলের সঙ্গেও যোগাযোগ করেছে কেটিএম। কিন্তু দুই সংস্থার আলোচনা আদৌ ফলপ্রসূ হয়েছে কিনা তা জানা যায়নি। এর মধ্যেই প্রশ্ন উঠেছে, বাজাজ যদি কেটিএমকে আর্থিকভাবে সাহায্য করে, তাহলে কেটিএম যদি বাজাজের থেকে টাকা নেয়, তাহলে অস্ট্রিয়ার সংগঠনের উপর দখল আরও পোক্ত হবে বাজাজের। সেক্ষেত্রে পুরো সংগঠনের নিয়ন্ত্রণও বাজাজের হাতে চলে আসতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি সংস্থার অভ্যন্তরীণ পুনর্গঠন করার সিদ্ধান্ত ব্যর্থ হয়, তাহলে কেটিএম এর ভারতীয় কার্যক্রমকে প্রভাবিত করবে না। কিন্তু কেটিএম এর প্রধান কারখানা যদি বন্ধ হয়, তাহলে ভারতীয় বাজারে এর প্রভাব পড়বে, কারণ বাইকটির গবেষণা এবং উন্নয়নের কাজ অস্ট্রিয়ায় হয়। যদিও ব্যাংক্রাপসি কোর্ট ফেব্রুয়ারি পর্যন্ত সংস্থাটিকে নিজেদের মতন করে চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে, তবে বিশেষজ্ঞদের অনেকের মতে ভারতে কেটিএম বাইকের চাহিদা দেখে বাজাজ সেই বাইক সংস্থাকে পুনরুজ্জীবিত করার জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নিলেও নিতে পারে। উল্লেখ্য, চীনা অটোমোবাইল সংস্থা সিএফ মোটো ইতিমধ্যে কেটিএম বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছে। উল্লেখ্য, 1390 সুপার ডিউক আর, 890 ডিউক আর, 890 অ্যাডভেঞ্চার, 1290 অ্যাডভেঞ্চার, 890 এন্ডিউরো এবং 1290 এন্ডিউরোর মতন বেশ কয়েকটি নতুন বাইক সম্প্রতি ভারতের বাজারে এনেছিল কেটিএম। হাই নিউজ নেটওয়ার্ক।